আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো সার্ভে অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার 15টি কারণ নিয়ে আমরা আলোচনা করব এবং এইখান থেকে কিভাবে আমরা উত্তোলন হতে পারি, মানে আমার অ্যাকাউন্টগুলো কিভাবে স্ট্যাবল করতে পারি এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা লং টাইম কাজ করতে পারি। তো অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে ভাই কি কারণে আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে থাকে সেই বিষয়ে আমাদের একটু জানান। তো তারই জন্যই আমি এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সার্ভে করতে গেলে আপনার অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এবং অনেকগুলো বিষয় আপনাকে মেনে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি সেই বিষয়গুলো মেনে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা দিয়ে লং টাইম আপনি কাজ করতে পারবেন। সার্ভে সাইটগুলো থেকে প্রচুর পরিমাণ আর্নিং করা যায়। আপনি চাইলে আপনি পার্ট টাইম, মানে আপনার যে জব রয়েছে বা আপনি পড়াশোনা করেন তার পাশাপাশি আপনি 5 থেকে 6 ঘন্টার সময় দিয়ে শ্রম দিয়ে আপনারা চাইলে এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। আপনি মিনিমাম $10 পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন যদি আপনি 5 ঘন্টার সময় দেন এই সার্ভের পিছনে এবং একনিষ্ঠভাবে যদি কাজ করেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে $5 ইজিলি, আপনি $5 থেকে $10 ইজিলি আপনি আর্নিং করতে পারবেন। তো এগুলো কাজ করার আগে আপনাকে বেশ কিছু বিষয় আগে জ্ঞান থাকতে হবে, যেগুলো না থাকার কারণেই আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা যদি ক্লিয়ার ধারণা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো যে বিষয়গুলো আপনি অ্যাভয়েড করবেন এবং যে বিষয়গুলো আপনাকে জানা খুবই জরুরি সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা চাইলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট আর কখনো সাসপেন্ড হবে না আশা করি। তো ভিডিওটা দেখতে থাকুন। সার্ভে সাইট ব্যান হওয়ার 15টি কারণ রয়েছে, আরও অনেক কারণ রয়েছে, তার ভিতর মেজর যে 15টাই কারণ রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়গুলো মেনে চললে আপনার সার্ভে অ্যাকাউন্ট নষ্ট হবে না, অর্থাৎ ব্যান হবে না, সেক্ষেত্রে আপনি লং টাইম এই সার্ভে কাজ করতে পারবেন। 15 নম্বরে যে বিষয়টি রয়েছে, একই সাথে একাধিক সার্ভে সাইটে কাজ করা যাবে না। আমরা অনেক সময় দেখা যায় যে দ্রুত কাজ করার জন্য আমরা দেখা যায় ব্র্যান্ড সার্ভে জাঙ্কি ওপেন করে রেখেছি অথবা ব্র্যান্ডেড ওপেন করছি অথবা সোয়াগবাগ বা মাই পয়েন্টস, একই সাথে আমরা সবগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রেখেছি বা ওপেন করে রেখেছি। দেখা যাচ্ছে এই সাইটে একবার কাজ করছি, ওই সাইটে একবার কাজ করছি, এইভাবে দেখা যায় অ্যাট এ টাইমে আমরা দুইটা বা তিনটা সার্ভে সাইট একসাথে ওপেন করে রেখেছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কারণেও আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো আপনারা যেটা করবেন সেটা হলো একসাথে একাধিক সাইটে কাজ না করে একটা সাইটে কন্টিনিউ কাজ করবেন। আপনার সেই সাইটে আপনি কিছুটা সময় ব্রেক দিয়ে অন্য সাইটে কাজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু একই সময়ে ব্রাউজারে 2টা সাইট বা 3টা সাইট লগ ইন করে রাখবেন না। 14 নম্বরে হলো অযথা ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করা। সার্ভে করার ক্ষেত্রে অনেক সময় এক্সটেনশন অ্যাড করার জন্য বলে অথবা অনেক সফটওয়্যার ইনস্টল করার কথা বলে। তো অযথায় যে কোনো ব্রাউজারে এক্সটেনশন বা কোনো সফটওয়্যার ইনস্টল করবেন না, কারণ এর মাধ্যমে আপনাকে ট্র্যাকিং করে যে অ্যাকচুয়ালি আপনি ইউএসএ পারসন নাকি ইউএসএ নন ইউএসএ। তাহলে আপনার এইগুলো যদি আপনি অ্যাভয়েড করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। 13 নম্বর হলো সার্ভে কাজ না বুঝেই করা বা একটু আপনার ইউটিউব থেকে ধারণা নিয়েই আপনার কাজে নেমে পড়া। এটার মূল কারণ হলো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, কারণ আপনি অনেক সময় ভুল করে ফেলেন। কারণ হলো যে আপনি যে মানে সিটিতে কাজ করবেন সেই সিটির সম্পর্কে অগাধ জ্ঞান রাখতে হবে, মানে ওই সিটির আপনার জন্য যে কোনো কোশ্চেন করলে আপনি যেন সেখান থেকে আনসার করতে পারেন, এই ধরনের আপনার জ্ঞান থাকতে হবে, তাহলেই আপনি সার্ভেতে ভালো একটা কিছু করতে পারবেন। আর যদি আপনার মানে ওই যে সিটিতে কাজ করবেন ওই সিটি সম্পর্কে আপনার ধারণা ভালো না থাকে সেক্ষেত্রে আপনি সার্ভের ক্ষেত্রে ভুল করবেন এবং অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। আপনার অভ্যাস এবং শখ এটা মনে রাখা। আপনার প্রোফাইল করার ক্ষেত্রে আপনার পার্সোনাল প্রোফাইলের পাশাপাশি আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হয় যে আমি কি ভালোবাসি বা কি আমার অভ্যাস রয়েছে এবং আমার পছন্দ কি, তো এইগুলো আপনাকে দিতে হয়। তো প্রোফাইলে দিলেন একটা জিনিস,
এখন সার্ভে করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কাছে চাচ্ছে যে আপনার শখ কী কী, তো সে জায়গায় আপনার ভিন্ন ভিন্ন জিনিস দিলেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলের সাথে ম্যাচিং হলো না, সেক্ষেত্রে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি ফল্ট মানে আপনি মানে ফেক কাজ করছেন। সেক্ষেত্রে আপনার অ্যামাউন্ট মানে পেমেন্ট আটকা দিবে অথবা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে রাখবে। স্বতন্ত্র ব্রাউজার ব্যবহার করা। স্বতন্ত্র ব্রাউজার বলতে আপনার এই ব্রাউজার দিয়ে অনলি সার্ভে কাজ করবেন, এছাড়া অন্য কোনো কাজ করবেন না। আপনি যে স্বতন্ত্র ব্রাউজার হিসেবে ব্যবহার করতে পারেন ওয়াটারফক্স ব্যবহার করতে পারেন, অথবা আপনার কমোডো আইস ড্রাগন ব্যবহার করতে পারেন, গুগল ক্রোমও ব্যবহার করতে পারেন, ফায়ারফক্স ব্যবহার করতে পারেন, যে কোনো আপনি ব্রাউজার ব্যবহার করতে পারেন। তবে আপনাকে নির্দিষ্ট করতে হবে যে এই ব্রাউজার দিয়ে আপনি শুধু সার্ভের কাজই করবেন, অন্য কোনো কিছু লগ ইন করবেন না বা আপনি কোনো কিছু করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। ভালো আইপি ব্যবহার করা। ভালো আইপি এই জন্যই বলছি কারণ আপনার অনেক সময় লো কোয়ালিটির আইপিগুলো আপনি কাজ করতে করতে আইপিগুলো ডিজেবল হয়ে যায় বা ছেড়ে দেওয়ার কারণে আপনি সার্ভে চালিয়েই যাচ্ছেন, দেখা যাচ্ছে সার্ভে যখন সাবমিট করছেন তখন আপনার আইপিটা ডিজেবল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এখানে দেখা যায় যে তখন হুট করে বাংলাদেশের আইপিটা তখন সেখানে শো করলে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনি বাংলাদেশ থেকে কাজ করছেন অথবা ইন্ডিয়া থেকে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে থাকে বা অ্যাকাউন্টটা বন্ধ করে রাখে। সঠিকভাবে আইপি সেট আপ না করা। আপনার আইপি যদি সঠিকভাবে সেট আপ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার আইপিটা ইউএসএ আইপি ঠিকমতো ধরতে পারছেন না বা প্রক্সি ভালো করে সেট আপ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়। তো আইপি কীভাবে সেট আপ করবেন ভালো করে, তার উপর আমার এই ভিডিও টিউটোরিয়াল রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপন একাডেমির ইউটিউব চ্যানেলে। সেখানে আপনার সার্ভে বাংলাদেশ নামে প্লে লিস্ট রয়েছে, সেখানে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে সঠিকভাবে আপনার সার্ভে সাইট মানে সার্ভে জন্য আইপি সেট আপ করবেন। একাধিকবার ভুল সার্ভের উত্তর দেওয়া। মনে করেন যে আপনার যে সার্ভে দিচ্ছে, তো আপনি দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলে যে ইনফরমেশন দিচ্ছেন, আপনি সার্ভে করার ক্ষেত্রে আপনি অন্য ইনফরমেশন দিচ্ছেন, অথবা আপনারা তারা যে আনসার চাচ্ছে আপনি ইংলিশ না বুঝেই আপনি অন্য আনসার দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে ইংলিশটা কিছুটা হলেও আপনাকে যেটা জানতে হবে যে আপনি রিডিং পড়ে অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে তারা কি বলছে। এরকম যাদের জ্ঞান রয়েছে তারাই সার্ভে করে ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি ইংলিশ না জেনে আপনি সার্ভে করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে কোনো ভালো কিছু করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ভুল আনসার অ্যাভয়েড করতে হবে, আপনাকে অলওয়েজ সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। একটা সাইটে লং টাইম কাজ না করা। মনে করেন যে আপনি সার্ভে জাঙ্কিতে কাজ করছেন, তো আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা বা দুইটা সার্ভে কাজ করলেন, কাজ করে লগ আউট করে দিলেন, দিয়ে আপনি ফিচার পয়েন্টে গেলেন, সেখানে একটা বা দুইটা সার্ভে কাজ করলেন, সেটাও লগ আউট করে দিয়ে সোয়াজবাগে যেতে পারেন, ব্র্যান্ডেডে যেতে পারেন। এইভাবে আপনার রোস্টারিং করে আপনার লগ ইন করে করে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার হবে অ্যাকাউন্টগুলো সুরক্ষিত থাকবে। কারণ কি, যে আপনি যদি একটা সাইটে লং টাইম কাজ করেন, সেক্ষেত্রে তারা বুঝতে পারে যে আপনি ফেক কাজ করছেন। কি কারণে? কারণ আপনার প্রোফাইল, আপনার অধিকাংশরাই প্রোফাইল দিয়ে থাকেন যে আপনি ফুল টাইম জব করছেন। সেক্ষেত্রে ফুল টাইম জব করে আপনি এই সার্ভের কাজ কিভাবে আপনি ফুল টাইম কাজ করছেন, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আর একটা হলো যে আপনি পার্ট টাইম যদি দেন, সেক্ষেত্রেও আপনি দেখা যায় যে 5 ঘন্টা 6 ঘন্টা যদি একটা সাইটের পিছনে শ্রম দেন, তখন তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি এটা মানে ফেকভাবেই কাজ করছেন। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, যদি আপনার প্রোফাইল পার্ট টাইম হিসেবে আপনি যদি প্রোফাইল ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনি একটা সাইটে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে কাজ করবেন, কাজ করার পর আপনি অন্য একটা সাইটে কাজ করবেন। এইভাবে আপনি চাইলে 8-9 ঘন্টা কাজ করবেন, সমস্যা নেই। খুব দ্রুত প্রশ্নের বা সার্ভের উত্তর দেওয়া। আমরা দেখা যায় যে সার্ভে করতে গেলে অনেক সময় কোশ্চেনের আনসার মানে দেখা যায় যে মুখস্থ বিদ্যা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট শুধু ক্লিক করি সাবমিট করি, ক্লিক করি সাবমিট করি। তো এখানে যারা সার্ভে দিয়ে থাকে
তারা ওখানে উল্লেখ করেই দেয়, টাইম রিমাইন্ডিং দিয়ে দেয় যে আপনি এই সার্ভেটা করতে আপনার 20 মিনিট সময় লাগবে বা 5 মিনিট সময় লাগবে। তো দেখা যাচ্ছে যে আপনার যে সার্ভেটা 5 মিনিট করতে সময় লাগবে তারা দিয়ে দিচ্ছে, সেই সার্ভেটা আপনি 2 মিনিটে কাজ কমপ্লিট করে ফেলেছেন। সেক্ষেত্রে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি এটা ফেক কাজ করছেন অথবা কোনো রোবোটিক্সভাবে কোনো কাজ করছেন। এজন্য আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে রাখে। পার্সোনাল ইনফরমেশন ভুল করা। পার্সোনাল ইনফরমেশন বলতে আপনার প্রোফাইলে যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো আপনার সার্ভে করার ক্ষেত্রেও সেই ইনফরমেশনগুলো দিতে গিয়ে আপনি ভুল করছেন। আপনার দেখা যাচ্ছে আপনার বয়স আপনার প্রোফাইলে দেওয়া আছে একরকম, আপনি সার্ভে করার সময় যা দেখতেছেন যে আপনার বয়সটা কম বেশি করে দিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে এইভাবে যদি একাধিকবার আপনার এই ধরনের কোনো ভুল হয়ে থাকে, ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট করবে। প্রতিনিয়ত ক্যাশ ডাটা রিমুভ না করা, মানে আপনি যে মনে করেন যে আপনি সার্ভে জাঙ্কিতে কাজ করছেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করার পর আপনি ব্রাউজারটা অল ক্লিয়ার করে দিবেন। কন্ট্রোল শিফট ডিলিট দিলে আপনার অল ক্লিয়ার হয়ে যাবে। অল ক্লিয়ার হলে আপনি আবার আরেকটা সার্ভে সাইট লগ ইন করবেন, এইভাবে কাজ করবেন। তো ক্যাশ ডাটা যেন কখনো জমা না থাকে, ক্যাশ ডাটাগুলো প্রতিনিয়ত রিমুভ করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। রিয়েল অ্যাড্রেস ব্যবহার করা। তো আমরা কিভাবে রিয়েল অ্যাড্রেস ব্যবহার করব বা কিভাবে আমরা রিয়েল অ্যাড্রেস পেতে পারি তার উপর আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো রিয়েল অ্যাড্রেস বের করে আপনারা সেই রিয়েল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। দেখা যায় যে আপনি এমন অ্যাড্রেস দিচ্ছেন যে অ্যাড্রেসে আপনার গুগল ম্যাপেও পাচ্ছে না বা ওটার কোনো হদিসও নেই। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা তারা বন্ধ করে রাখতে পারে বা টার্মিনেট করে দিতে পারে। জিমেইল অ্যাকাউন্ট সঠিকভাবে ম্যানেজ করা। ম্যানেজ বলতে আপনার সাপোজ আপনি বাংলাদেশি নাম্বার দিয়েই জিমেইল অ্যাকাউন্টটা করছেন, তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশি আইপি দিয়ে সেটা লগ ইন করেন প্রতিনিয়ত, একবার দেখা যাচ্ছে বাংলাদেশি আইপি দিয়ে লগ ইন করছেন, একবার সার্ভে করার সময় আপনার জিমেইল লাগতেছে, তখন আপনি চাচ্ছেন মানে ওই প্রক্সি আইপি দিয়ে লগ ইন করছেন, সেক্ষেত্রে একটি টাইমে দেখা যাচ্ছে যে ইউএসএতেও ব্যবহার করছেন, বাংলাদেশ থেকেও ব্যবহার করছেন, সেক্ষেত্রে তারা একটা নোটিফিকেশন পেয়ে যায়। তো এখান থেকে তারা বুঝতে পারে যে আপনি অ্যাকচুয়ালি ফেক কাজ করছেন, এর জন্য আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে। তো আপনি যখন যেটা করবেন সেটা হলো যে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি সেই জিমেইলটা আপনি প্রতিনিয়ত আপনি যে রিজিয়নে কাজ করবেন বা যে সিটিতে কাজ করবেন ওই সিটির আইপি বা ওই সিটির জিপ কোড মানে ব্যতীত আপনি অন্য কোনো জিপ কোড এরিয়াতে আপনি লগ ইন করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো সুরক্ষিত থাকবে। ফাইনালি যেটা হলো জিপ কোড এবং লোকেশন। আমরা প্রতিনিয়ত যে প্রবলেমটা করে থাকি সেটা হলো আমরা দেখা যাচ্ছে আমরা ভেরিয়েবল আইপি ব্যবহার করে থাকি। তো ভেরিয়েবল আইপিটা ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আমরা সিটিটা আমাদের অনেক সময় ঠিক থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জিপ কোডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রতিনিয়ত জিপ কোড দেখা যাচ্ছে চেঞ্জ হওয়ার কারণে আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হতে পারে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে যে জিপ কোডটা ফিক্সড রেখে আপনার আইপিটা চেঞ্জ হলে সমস্যা নেই, জিপ কোড এবং সিটি চেঞ্জ না করে শুধু আইপিটা যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। অর্থাৎ আপনার জিপ কোডটা ফিক্সড রাখবেন, লোকেশনটা ফিক্সড রাখবেন, আইপিটা ভিন্ন হলেও সমস্যা নেই। তো এইভাবে যদি আপনারা এই বিষয়গুলো যদি মেনে কাজ করতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আরেকটা কথা হলো যে আপনি যখন সার্ভে করবেন, সার্ভে করার ক্ষেত্রে কিছু অ্যাক্টিভ কোশ্চেন চেয়ে বসে, অর্থাৎ আপনার কাছে অনেক সময় প্রশ্ন করে বসে যে 1 আর 1-এ যোগ কত। তো এখানে আপনার দেখা যাচ্ছে কোশ্চেন দেওয়া আছে 2, আপনি যদি 3 দিয়ে ফেলেন সেক্ষেত্রে ভুল হয়ে গেল, সেক্ষেত্রে আপনি যে অ্যাক্টিভ না সেক্ষেত্রে বোঝা যাচ্ছে। অথবা আপনাকে আইকিউ টেস্ট করে, আইকিউ টেস্ট করার জন্য কিছু মানে কোশ্চেন দেয় যেগুলো হিউম্যান রিড করতে পারে, আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা এটা। তো দেখা যাচ্ছে যে অনেক সময় কোশ্চেন করে বসে যে কোন নিচের কোনটার শেপ নেই।
তো দেখতে পাচ্ছেন যে ওখানে 4টা বা 5টা অপশন দিচ্ছে, যে রেক্টেঙ্গুলার একটা শেপ রয়েছে, তারপরে মনে করি স্কোয়ার, তার একটা শেপ রয়েছে। তো এখানে দেওয়া আছে যে ইয়েলো বা রেড। তো এটা আপনি বুঝতে পারবেন যে ইয়েলো এবং রেড এটা হলো রং, এটার কোনো শেপ নেই। তো সেক্ষেত্রে আপনি এই ধরনের কোশ্চেনেও যদি ভুল করেন, সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল করে আপনি যদি সঠিকভাবে খেয়াল করে সঠিকভাবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে সার্ভে একটা সম্ভাবনা, একটা মার্কেট প্লেস, এখান থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। আমার ছেলেপেলে অনেকেই কাজ করছে, খুব ভালো কাজ করছে। আমার ছোট ভাই ব্রাদাররাও কাজ করছে। তো মোটামুটি সবাই ভালো কাজ করছে। তো আপনারা যদি সব কিছু জেনে এবং সঠিকভাবে সার্ভে সাইটে কাজ করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে পার্ট টাইম হিসেবে একটা ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি। যদি আরও কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।